وداعيا إلى الله بإذنه وسراجا منيرا कलमे तैयबा अल्लाह ताला पवित्र कलामे सूरा मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर 19 নম্বর আয়াতে ইরশাদ করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই দুই আয়াতে মিলে হলো কালিমা তাইয়্যিবা, মিলে হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় 15 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতি শাজারাতুন আলাইহা ওয়ারাকাতুন ইল্লা মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে কোনো পাতা এমন নেই যাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত নেই। সুবহানাল্লাহ। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ কাস্তালানির রচিত মাওয়াহিবুল দুনিয়া প্রথম খণ্ড 82 নম্বর পৃষ্ঠায় আল্লামা মুহাম্মদ জুরকানি রহমাতুল্লাহ আলাইহি রচিত শরে জুরকানি প্রথম খণ্ড 119 নম্বর পৃষ্ঠায় আল্লামা আবু বকর আহমদ ইবনে হুসাইন বাইহাকি রচিত দালাইলুন নুবুওয়া পঞ্চম খণ্ড 374 নম্বর পৃষ্ঠায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 12 নম্বর পৃষ্ঠায় 16 নম্বর হাদিস হযরত উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা কতারাফা আদামুল খতিয়াতা قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي فقال الله عز وجل يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال لأنك يا ربي لما خلقتني بيدك ونفخت في من
রুহিল কি রফাতু রাসি ফারাআইতু আলা কাইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ কাজে ভুল করার পর একদিন তিনি আল্লাহ তাআলার দরবারে রূপে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা ধরে আপনার নিকট প্রার্থনা করি, আপনি অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি রূপে চিনতে পেরেছো, অথচ এখনো আমি তার দেহ তৈরি করি নাই? হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার, যখন আমাকে আপনার বিশেষ ক্ষুদ্রতে সৃষ্টি করেছেন ও আপনার সৃষ্ট আত্মা আমার ভিতরে প্রবেশ করিয়েছেন, তখন আমি মাথা উঠানো মাত্র আরশের পায়াসমূহে লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমি তখন পরওয়ারদিগার গো, আমি তখন ভেবেছি আপনার সর্বাধিক ভালোবাসার সৃষ্টি না হলে আপনার নামের সহিত এই নাম জড়িত করতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি সত্যি ভেবেছো নিশ্চয়ই সে আমার সর্বাধিক প্রিয় সৃষ্টি, তুমি তার উসিলা ধরেছো, অতএব আমি তোমাকে ক্ষমা করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকাশ সাধন করার ইচ্ছা না হলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।